আচ্ছা, আমরা যে আগের দিন যেটা আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে এই 1 এর a এর হচ্ছে 1 এর 1 এর 1, 2, 3 নম্বর অঙ্কগুলো আমাদের হয়ে গেছিল। আমরা 4 নম্বর অঙ্কগুলো থেকে শুরু করব। ফাহিম কি দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা। দেখো এখানে 4 নম্বরের যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে আমাদের দেওয়া আছে যে এরকম এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর হচ্ছে কি আই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আইটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, আর এ ম্যাট্রিক্সটা দেখো আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a আর হচ্ছে প্লাস হচ্ছে কত 6i। তা আইটা আমি কি বলছি, আইটা একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এখন ওইটার মান হচ্ছে কত 1001। এখন এই আয়ের আবার একটা আছে যে 100, তারপর হচ্ছে 010001, সেটা হচ্ছে 3 ক্রমের। আর এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 2 ক্রমের, এইটারে বলা হয় যে i2 ও বলা হয়, বুঝছো? এখন আমাদের দেখো এই যে প্রথমে যেহেতু আমাদের বের করতে বলছে কত এ স্কোয়ার মাইনাস 5a আর হচ্ছে এই প্লাস হচ্ছে কত 6i। তা দেখো প্রথম আমরা এ স্কোয়ারটা বের করবো। এ স্কোয়ারটা কিভাবে বের করবো? এ স্কোয়ার মানে কত এ আর ইন্টু হচ্ছে কত এ। তারপরে দেখো এর যে মানটা ছিল এর মানটা এই বসালাম, আবার এখান থেকে আবার এর মানটা বসাইছি। এর মান কি দুইবারই বসালাম, বুঝতে পারছো একটু? জি জি। হ্যাঁ, ফাইম কি বুঝতে পারছো একটু? হ্যাঁ স্যার বুঝছি। এ স্কয়ার মানে কত এ ইন্টু এ, তারপরে কি করছি আমরা এর মান বসাইছি, আবার এখানেও কত এর মান, তাহলে দুইটা বসালাম, ঠিক আছে? তারপরে দেখো এইটার এই গুণের নিয়মটা দেখো, যেহেতু তুমি আগের ক্লাসে ছিলে না এই জন্য আমি গুণের নিয়মটা আবার একবার বলে দিচ্ছি। দেখো এই গুণের নিয়মটা দেখো, এর মানটা এটা আর একটা এর মান এটা। এই গুণের নিয়ম দেখো আমাদের গুণ করতে গেলে তখন হচ্ছে কি এই সারি থেকে নিতে হবে আর এই কলাম থেকে নিতে হবে। তাহলে প্রথম দেখো এই সারিতে আমাদের কত আছে, এই সারিতে প্রথমে কত আছে 3 আছে, এই যে 3 লিখলাম। তারপরে দেখো এইটার হচ্ছে এই কলামে কত আছে 3 আছে, তাই দেখো এখানে লিখছি কত 3 × 3। তারপরে দেখো এখানে কত ছিল, এখানে 2 ছিল, এই 2 ইন্টু তারপরে কত এই কলামের নিচে যেটা আছে এটা কত আছে 5 আছে, তাই দেখো 2 × 5 লেখা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো পরে যেটা নিচে যেটা আছে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারি যখন করব তখন এই দ্বিতীয় কলাম গুণ করতে হবে। তো দ্বিতীয় কলাম গুণ করলে এখানে দ্বিতীয় সারি প্রথমে কত আছে 5 আছে, আর এই 5 এর সাথে এই গুণ করব যেটা দ্বিতীয় কলামের প্রথমে কত আছে 4 আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এই যে 5 এর সাথে দ্বিতীয় কলামের কত আছে এখানে কত এই 3, দ্বিতীয় কলাম যেটা এইটা 2, এই দেখো 3 × 2 গুণ করা হলো। তারপরে প্লাস হচ্ছে কত 2 ইন্টু হচ্ছে কত এই -1 গুণ করা হলো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করছি যে এই কলামের সাথে প্রথম হচ্ছে কি এইটা গুণ করছি, আবার এইখানে এই কলামের সাথে এই সারিটা গুণ করছি, আবার এইটার সাথেও কি এটাও গুণ করছি। করার পরে যখন আমাদের আচ্ছা এই গুণটা কি এই যে কলাম এই সারি আর সেই কলামের গুণটা কলাম, এটা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো একইভাবে কিন্তু এই সারি যখন এই কলামের সাথে এই সারিটা এই কলামের সাথে গুণ করছি, তারপরেও কি করছি এই সারিটাও এই কলামের সাথে গুণ করছি। এই যেটা এখানে এই প্রথম সারির গুণ এটা হচ্ছে দ্বিতীয় সারির গুণ, তাহলে এই দুইটা সারি কি এর সাথে গুণ করা হয়ে গেল। তারপরে এবার কাজ হচ্ছে কি এই দুইটা সারি আবার এই কলামের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা আমাদের ওইখানে ছিল হচ্ছে কত 3 ছিল আর হচ্ছে 2, তাই দেখো এই 3 আর এই 3 দিলাম। তারপরে কি করছে এই 3 এর সাথে কোনটা দ্বিতীয় কলামের প্রথমটা কত আছে 2 আছে, তো এই 2 দিয়ে গুণ করলাম। তারপরে প্লাস দিয়ে এইখানে এই 2 আছে, আর এইখানে দেখো দ্বিতীয় কলামের নিচে আছে কত -1, তো এই 2 এর সাথে দেখো এই -1 গুণ করে দিচ্ছি, এই 2 এর সাথে -1 গুণ করে দিলাম। তাহলে কি হলো আমাদের এই সারিটা এই কলামের সাথে গুণ হয়ে গেল। একইভাবে কি করতে হবে এই সারিটা এই কলামের সাথে গুণ করতে হবে। তাহলে এই সারিটাও আমি গুণ করব কত, এখানে আছে 5 আছে, তো 5 এর সাথে কত আসবে এই 2 আসবে। তারপরে আছে কত আছে এই প্লাস দিয়ে -1 এর সাথে কত আসবে এখানে -1। তাহলে এটা আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ করলে আমাদের এখান থেকে এটার এ স্কয়ারের মান বের হয়ে আসবে।
যেমন ধরো দেখো এখানে আমরা এই প্রথমে কি করছি আমরা এটা গুণ করে, আর এটা দেখো এটা 9 আর এটা 10, তাহলে 9 আর 10 কত 19। আচ্ছা, তারপর এটাও আমরা গুণ করে যোগ করে যেটা আসে এটা a স্কয়ারের মান পেয়ে গেলাম। আচ্ছা, a স্কয়ার পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আচ্ছা তারপরে দেখো আমাদের যেটা বের করতে বলছিল সেটা হচ্ছে এখানে a স্কয়ার -5a আর প্লাস হচ্ছে কত 6i, তাই a স্কয়ারের মান যেটা পাইছি সেটা বসালাম। তারপরে মাইনাস এটা 5 আর এর মান বসালাম। তারপরে দেখো এটা কত প্লাস হচ্ছে কত 6 ইনটু কত i এর যে মানটা ছিল সেটা বসালাম। তারপরে যে কাজ দেখো এখানে যেটা করব আমরা, দেখো এখানে a স্কয়ারের মান বসানোর পরে এই 5 ইনটু a ছিল, তো এই 5টা কি করতে হবে সবার সাথে গুণ করে দিতে হবে। দেখো এই 5 আর 3 গুণ হলে তখন কত আসে 15। তারপরে হচ্ছে কত 5 ইনটু 2 10, তারপরে 5 ইনটু 5 মানে 25, আর তারপরে 5 ইনটু -1 মানে কত -5। -5 আবার 6 দিয়ে যদি গুণ করে দাও 6 ইনটু হচ্ছে কত এই 1, তাহলে এটা 6 হবে, আর হচ্ছে কত এই 0, আবার এটা 6 1 এর সাথে গুণ হয়ে 6 হবে, তাহলে এটা আমাদের এইখানে যা যা ছিল সেগুলো আমাদের গুণ করা হয়ে গেল। এবার দেখো লাস্ট পজিশনে যে কাজটা করা হয়েছে এই লাইনটা, এখানে এই যে লাইনটা আছে এটা যেটা করা হয়েছে দেখো এই যে 19 15 আর 6, দেখো এই 19-এর থেকে 15 মাইনাস করে দাও আর +6 করে দাও, দিলে 10 থাকবে না। তারপরে এই যে 4, তারপরে হচ্ছে কত আছে এই 10 আর হচ্ছে 0, তাহলে এটা যদি 4 এর থেকে যদি 10 যদি মাইনাস করো তাহলে কত -6 থাকে, আর ওটা তো 0 ছিল। তারপর দেখো এই 10 আর এইখানে হচ্ছে কত 25 আর এইখানে 0, এগুলো যদি আমরা কি 10 এর থেকে 25 যদি মাইনাস করো তাহলে থাকবে হচ্ছে কত -15, আর হচ্ছে এই 0 করলে সেই -15 আছে। আর তারপরে দেখো 11, তারপর এটা -5 আর হচ্ছে 6, এগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে পাবো কত 22। তাহলে এটা আমাদের উত্তর বের হয়ে আসলো। আচ্ছা, এটা বুঝছো কিনা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা করলাম হচ্ছে এই 4 এর হচ্ছে 1 নাম্বার। এখন তুমি যেহেতু আগের ক্লাসগুলো করো না, এখানে আমি ম্যাট্রিক্স সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। দেখো এ ম্যাট্রিক্সের এইখানে আমাদের এই এ ম্যাট্রিক্সটার এখানে দেখো কলাম আছে হচ্ছে 2টা, এই একটা আর এই একটা, এই 2টা কলাম, আর সারি আছে 2টা, এই সারি 2টা। তো এই জন্য এ ম্যাট্রিক্সের একটা ক্রম বলে একটা কথা আছে, এই ক্রমটা হবে হচ্ছে কত 2 গুণ 2, মানে প্রথম হচ্ছে সারি সংখ্যা, তারপর হচ্ছে কলাম সংখ্যা যেটা থাকবে। বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা, এখানে সারি হচ্ছে এই আনুভূমিকভাবে যেগুলো থাকে সেগুলোর বলে সারি, আর খাড়াভাবে যেগুলো থাকে সেগুলো বলা হয় কলাম। তো এইখানে দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার হচ্ছে কি আনুভূমিকভাবে আছে কয়টা, দুটো আছে দেখো, এই বরাবর একটা আর এই বরাবর একটা, 2টা। আর খাড়াভাবে আছে কয়টা, এই একটা এই একটা। তাহলে এখানে কি সারি কয়টা, দুটো, আর কলামও কয়টা, 2টা না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি বলো দেখি এইখানের এই যেটা আমি আন্ডারলাইন করতেছি এইটার হচ্ছে কি সারি কয়টা? 2টা। 2টা। আর কলাম কয়টা? 2টা। হ্যাঁ, তাহলে এইটার হচ্ছে তোমার ক্রম হবে কত 2 গুণ 2। ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে দেখো আচ্ছা, এটা হচ্ছে 4 এর 1 নম্বর হলো, আমাদের 4 এর 2 নম্বর দেখো আমি। আচ্ছা, 4 এর 2 নম্বরের যে অঙ্কটা আছে দেখো এখানে a দেওয়া আছে, i দেওয়া আছে, আর 0 দেওয়া আছে। এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কত a কিউব আছে। তাই আমরা প্রথমে মানে দেখো ওই যে ইয়েটা আছে আমাদের কত a কিউব পর্যন্ত বের করতে হবে। প্রথমে a স্কয়ার বের করতে বলছে, তারপর a কিউবও বের করতে বলছে। তাহলে a স্কয়ার যখন বের করব তখন a স্কয়ার মানে কত a ইনটু a না? জি স্যার। আচ্ছা, তাহলে a ইনটু a আমরা একটু আগে কি a স্কয়ারের মান ওটা বের করলাম না গুণ করে, ঠিক একইভাবে তুমি এটা গুণ করে দিবা, দিলে কি এর মানটা বেরিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার? আর এখানে করে দেওয়া আছে, এটা দেখে দেখে ওটা উঠায় নিবা, যদি যেটা না বোঝো আবার জিজ্ঞাসা করো আমার পরের ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে a কিউব যখন আমরা বের করতেছি, a কিউব মানে কত a ইনটু a স্কয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এর মানটা আমরা এই বসালাম, আর a স্কয়ারের মান কোনটা, a স্কয়ারের মান এখানে যেটা পাইছি সেটা। তাহলে এর মান কোনটা, এর মান এইটা বসাইছি এইখানে এইটা, আর হচ্ছে a স্কয়ারের মান হচ্ছে কোনটা, এখান থেকে যেটা পাইলাম সেটা এখানে বসালাম।
তাহলে এই বসানোর পরে আগের যেভাবে আমরা গুণ করছি ওই যে এ স্কোয়ার বের করতে যে ঠিক সেম ভাবে এটা গুণ করে দিতে হবে, এটা গুণ করার পরে এটা গুণ করলে গুণ করে যোগ বিয়োগ করলে এটা বের আসবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, আচ্ছা তারপরে তোমার যেটা বের করতে বলছিল এখানে যে এ স্কোয়ার আর প্লাস 2a আর মাইনাস হচ্ছে কত 11i। তো দেখো এ স্কোয়ারের মান যেটা পাইছে এখানে ক্যালকুলেশন করে সেটা বসালাম, তারপরে 2 বসালাম, তারপরে কত এর মান, আর এখানে মাইনাস হচ্ছে কত 11i এর মান বসালাম। এবার তারপরে কি করতেছি এখানে হচ্ছে কত এই যে এর মানটা এ স্কোয়ারের মান এখানে লিখলাম, আর 2টা সবার সাথে গুণ করে দেওয়ার পরে এটা আসলো, আর এইখানে কত 11 যদি গুণ করে দাও তাহলে এটা আসবে। এবার এইটার যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এটা প্রথমে হচ্ছে 9 এর সাথে কত 2টা যোগ করতে হবে, তারপরে হচ্ছে কত এই 11টা মাইনাস করতে হবে, তাহলে 9 আর 2 গুণ করলে ওই যোগ করলে কত 11 হয়, আর মাইনাস 11, তার মানে কি এটা 0 আসে না? ঠিক আছে, জি এই বুঝতে পারছো ভাই এটা? জি স্যার। আচ্ছা তারপরে দেখো এই যে -8 আর এখানে +8, যেহেতু এর সামনে প্লাস আছে তাহলে এই দুটো যোগ করলে কত 0, আবার এর সাথে কত 0 মাইনাস হলে কি টোটাল এটাও 0 হয়ে যাবে। এই একইভাবে সবগুলো এখান থেকে যদি যোগ বিয়োগ করে ফেলাই আমরা তাহলে কি এটার মান সব 0 0 পাওয়া যায়। তাই 0 মানে কত এখানে আমাদের বলে দিচ্ছিল 0 মানে কত 0 ম্যাট্রিক্স, তার মানে কি এটার মান হচ্ছে কত 0, তাহলে এটা আমাদের কত রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা তারপর 3 নম্বর অঙ্কটা দেখো যেটা দেওয়া আছে, এই ফাইম বাদে আর কেউ জয়েন করছো? আচ্ছা দেখো ফাইম 4 নম্বর যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা দেখো একই ধরনের অঙ্ক। এই যে এ দেওয়া আছে, এই যে এ দেওয়া আছে আর আই দেওয়া আছে, বুঝছো? এই এ দেওয়া আছে আই দেওয়া আছে, এখন এটারও এ স্কোয়ার বের করতে বলছে আমাদের। তো এ স্কোয়ার ঠিক একইভাবে আমরা এখান থেকে এ স্কোয়ারটা একইভাবে বের করা যায় না আগের মতো করে? জি আচ্ছা তোমার কাছে তো বইটা নাই, তাহলে বইও দেখতে পারতা। এ স্কোয়ারটা বের করলে আর এখানে করে দেওয়া আছে ওটা দেখে নিও। তারপরে এ কিউব বের করতে বলছে, তো এ কিউবও আমরা কি একটু আগে যেটা করছি এ কিউব মানে কত এ ইন্টু এ। আচ্ছা এটা তো ওইটাই। আচ্ছা তারপরে দেখো ওইখান থেকে ওই যে পরের যে অঙ্কগুলো আছে ওগুলো সব সেম অঙ্ক। এখন দেখো এই যে এটা হচ্ছে একটা অঙ্ক দেখো এই 4-এর হচ্ছে কত 11 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো এখানেও এই ঠিক সেম টাইপের অঙ্ক। এই জন্য এটা দেখো এটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সটার সারি কয়টা আর কলাম কয়টা বলো তো? 3টা সারি আর 3টা কলাম। 3টা সারি 3টা কলাম। তারপরে এখন দেখো এ স্কোয়ার যখন করব তখন হচ্ছে কত এ ইন্টু এ, তারপরে এখান থেকে আমরা এই যে এর গুণটা দেখো একটু বোঝাই দিই, এটা হচ্ছে 3টা কলাম 3টা সারির গুণ। আচ্ছা দেখো এটা এ ইন্টু এ মানে কত এ বসালাম আর এখানেও কি এ বসালাম, ঠিক আছে। তারপরে আমি বলছিলাম যে গুণ করার ক্ষেত্রে কি করতে হবে এই সারিটা এই কলামের সাথে গুণ হবে প্রথম। তাহলে দেখো এই সারির প্রথমে কত আছে 1 আছে, এই 1 আর ইন্টু এরও প্রথমে কত ছিল আমাদের এই 1 ছিল, তাহলে এই 1 ইন্টু 1, তারপরে আছে কত এই 3 ইন্টু আছে এর পরে কত আছে 2 আছে, তাহলে 3 ইন্টু 2,
আর হচ্ছে প্লাস তারপর একটা কথা আছে 2 ইন্টু এই যে লাস্টের যে 1, তাহলে কি আমরা এই টোটাল সারিটা কি এই কলামের সাথে গুণ করে দিলাম। তারপরে কি করব, এই দ্বিতীয় যেটা আছে এইটাও কি করব, এই কলামের সাথে আমরা গুণ করে দিব। এটা প্রথমে এইখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে টোটালে দেখো আমি বলি, এই সারিটা প্রথমে এই কলামের সাথে, এই সারিটা প্রথম হচ্ছে এই কলামের সাথে, তারপর এই সারিটাও এই একই কলামের সাথে হবে, তারপর এই সারিটাও একই কলামের সাথে গুণ হবে, তখন এই কলামটা টোটাল তিনটার সাথেই গুণ হবে। এই জন্য দেখো এই প্রথম সারির জন্য এটা, দ্বিতীয় সারির জন্য এটা, আর তৃতীয় সারির জন্য এটা। ঠিক আছে, এবার যখন দ্বিতীয় কলাম গুণ করব তখন এই 1 এর সাথে কত গুণ হবে বলো তো? এটা তো গুণ করা শেষ। এবার যখন এইটা গুণ করব তখন 1 এর সাথে কত হবে? কোনটা? মানে এইটা ধরো এই প্রথম কলাম গুণ করা শেষ আমাদের এইটা, তারপর এবার এখান থেকে শুরু করব, তাহলে এখান থেকে শুরু করলে এই 1 এর সাথে গুণ হবে কত? আচ্ছা এই 3 গুণ হবে, তারপরে হচ্ছে কত, এই 3 সাথে গুণ হবে কত? 0 গুণ হবে। আচ্ছা তারপরে 2 সাথে গুণ হবে কত? -1। একইভাবে তাহলে আমাদের এটা গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারিটাও ওই কলামের সাথে গুণ হবে করে, সেটা হচ্ছে এটা। তৃতীয় সারিটাও এই কলামের সাথে গুণ হবে, সেটা হচ্ছে এটা। তখন কি হবে, এটাও আমাদের এটার গুণ করা শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে তৃতীয় যে সারিটা আছে, তৃতীয় সারিটা এখানে আমাদের কত আছে, এই তৃতীয় কলাম যেটা এইটাও একইভাবে কি করতে হবে আমাদের, এটার সাথে গুণ করলে এইটা, সেটা হচ্ছে এইটা পাবা, তারপরে এটার সাথে যদি গুণ করো তখন এইটা পাবা, তারপর এটার সাথে গুণ করলে তখন এটা, এরপরে যোগ বিয়োগ করলে তুমি এখানে এটাতে এ স্কয়ার বেরিয়ে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের এই এ কিউব বের করতে বলছে, এ কিউব মানে কত, এখানে এ বসালাম, এটা হচ্ছে এ বসালাম, আর এইটা হচ্ছে কত, এখানে এ স্কয়ার। তাহলে এ আর এ স্কয়ার এই দুটো যদি গুণ করে দাও, তাহলে গুণ করলে আমাদের ওই দেখো এখানে আছে, গুণ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে কত, এ কিউবের মান। তারপরে যেটা তোমার বের করতে বলছে আগের অঙ্কের মতোই ওই সেম ভাবে ওইটা বের করতে বলছে, ওগুলো বের করবো। ঠিক আছে, এই যে এখানে দেখো এই যে এ কিউবের মান আমরা এটা পাইছি ক্যালকুলেশন করে এটা, তারপরে বের করতে বলছে এখানে এ কিউব এ স্কয়ার মাইনাস হচ্ছে কত 21 আর হচ্ছে -45i। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এটা এই এ কিউবের মান বসালে, তারপরে কত এ স্কয়ারের মান বসালে, এখানে 21 ইন্টু হচ্ছে এর মান বসালে, আর 45 ইন্টু আই এর মান। আমি ওই যেটা বলতেছিলাম I2 হচ্ছে তোমার দুইটা সারি দুইটা কলামের, আর এখানে দেখো যেহেতু এখানে তিনটা সারি তিনটা কলামের আছে, সেই জন্য এখানে দেখো আয়ের মানটা বসানো হয়েছে 100, তারপরে 010 আর 001। বুঝতে পারছো? এই বুঝতে পারছো এটা? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখান থেকে এবার যোগ বিয়োগ করার পরে যেটা আসতেছে, এখানে সব হচ্ছে 0 0 আসবে না, তাই এটা কি জিরো ম্যাট্রিক্স, ওইটা রাইট হ্যান্ড সাইড এরকম আছে। আচ্ছা তারপরে দেখো এই যে 4-এর হচ্ছে 10 নম্বরের একটা অঙ্ক দেখো, এ এত আছে, একই ধরনের অঙ্ক দেখো, এই যে এ আছে, আই আছে, 0 আছে, তারপরে এ স্কয়ার বের করতে বলছে, একইভাবে করবা, তারপরে এ কিউব এই একইভাবে করতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এখানে একটা 9 নম্বর, 4-এর 9 নম্বরে যে অঙ্কটা আছে, এই এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, এখন এ প্লাস বিটা বের করতে বলছে, তাহলে এ প্লাস বি এই যে যোগ যেভাবে আমরা যোগ করি এই যোগ করতে হবে, আবার এ প্লাস বিটার স্কোয়ার তো সব 0 0, তো 0-এর স্কোয়ার করলে তো সব 0 আসবে। তারপরে যে আমাদের ওই রাইট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা আমরা একটু আগে গুণ যেভাবে করছি সেভাবে করতে হবে, এখানে করলাম। ঠিক আছে, তারপরে এই যে বি স্কোয়ারও আমরা এভাবে করলাম, এই যে বি স্কোয়ার মানে কত, বি ইন্টু বি, তারপরে এটা গুণ করার পরে এটা পেলাম। এবার দেখো এখানে কত, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করার পরে এটার ক্যালকুলেশন করলে কি 0 0 আসতেছে, তাহলে দেখো আমরা এ প্লাস একটু আগে যেটা পাইছিলাম এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটার মান কত পাইছি 0 0। আবার ওই সাইডে যে দেখো এই যেটা পেলাম আমরা এ স্কোয়ার
মাইনাস হচ্ছে কত বি স্কোয়ারের মান, এটারও মান কত 0 0 পেলাম না? জি আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে কত a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক গেল। তারপর দেখো 4-এর যে 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা দেখো, এটাও এই আমাদের এ দেওয়া আছে আই দেওয়া আছে, এ স্কোয়ার বের করতে বলছে, একইভাবে বের করবো। তারপরে তোমার নির্ণয় করতে বলছে এ স্কোয়ার মাইনাস 5a আর মাইনাস কত মাইনাস 4a মাইনাস 5i, এই একইভাবে মান বসায় ক্যালকুলেশন করলে তোমার এটা বেড়ে আসবে। বুঝতে পারছো? এই যে যেটা ওইটা করার পরে এখান থেকে তুমি পাবো মানে হচ্ছে এই যে 0 0 চলে আসবে না এটাতে। ঠিক আছে? জি আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে 8 নাম্বার। তারপরে আছে আমাদের 7 নম্বরের যে অঙ্কটা আছে দেখো, এই এর মানটা দেওয়া আছে এটা। এখন এই টেন্সটা হচ্ছে কি জিনিস, টেন্স হচ্ছে সারিরে কলাম আর কলামরে সারি করে দিতে হবে। দেখো এই যে এখানে এই যে সারিটা 2 3 1, এই 2 3 1 কি সারি আছে, তো এইটা যদি কলাম করে দিই তাহলে এখানে কত আসবে 2 3 1, এই কলাম করে দিলাম। তারপরে দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম করলাম, আর তৃতীয় যে সারিটা আছে সেটা তৃতীয় কলাম করে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এরপরে যে কাজটা আছে আমাদের যেটা নির্ণয় করতে বলছে এফ অফ বি। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স এর মানটা এটা, তাহলে এফ অফ বি সমান সমান কত, এক্স এর জায়গায় বি বসবে না, ওখানে কত এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত আছে এই 4x আছে। তো এখন এফ অফ বি যদি লিখি তাহলে এক্স এর জায়গায় কত বি বসবে, তাহলে এটা কত বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4b। বুঝছো নাকি? জি না স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি এই এফ অফ এক্স সমান সমান কত আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4x, এটা আছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন যখন তোমার এফ অফ বি বি বলা হবে তখন তোমার এক্স এর জায়গায় বি বসায় দিতে হবে, এক্স এর জায়গায় বি বি বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় বি বসালে কত আসে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4b হয় না? জি আচ্ছা, সেটাই করছি এখানে। বোঝা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। আচ্ছা, তাহলে এবার তোমার কি করতে হবে বি স্কোয়ার বের করতে হবে। তো সেই জন্য বি স্কোয়ার মানে কত, তুমি এ স্কোয়ার যেভাবে বের করছিলে এ ইন্টু এ, তাহলে এখানে বি স্কোয়ার হচ্ছে কত বি ইন্টু বি। ইন্টু বি। ঠিক আছে? এই যে গুণ তো আগে আমরা করছি, এই গুণ একইভাবে করতে হবে। ঠিক আছে? জি স্যার। করার পরে তোমার এখানে যে মানটা আসবে এই দেখো এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মান যেটা পাইছে সেটা বসালে, আর মাইনাস হচ্ছে কত 4 ইন্টু বির মান বসালে, বসাই এই আগের মতো যোগ বিয়োগ করলে এটা বেড়ে আসবে। ঠিক আছে ভাই? এই বুঝতে পারছো এটা? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো এই যে 6 নম্বর যে অঙ্কটা আছে এখানে এম দিয়ে আছে এটাতে, এই এম দেওয়া আছে। এখন আমাদের বের করতে হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে কত এই 3m আর হচ্ছে এম আই। তাহলে এখানে দেখো এই এম স্কোয়ার তুমি আগের মতো করলে এ স্কোয়ার যেভাবে বের করছো এইভাবে। তারপরে এখান থেকে দেখো এই এম স্কোয়ারের মান বসালে 3 ইন্টু এই এম এর মান বসালে, আর এম আই অর্থ হচ্ছে কি এম এর মান যা হবে এম এর মানই একই আসবে, সেই জন্য আমরা এম এর জায়গায় এই যে এই এম এর মানটা বসাই দিয়েছি, দিয়ে আগের মতো ক্যালকুলেশন করলে হচ্ছে। বুঝছো কিনা? হ্যাঁ কারণ আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স, তো এম এর সাথে একক ম্যাট্রিক্স গুণ হলে সেই এমই থাকে। বুঝা গেছে? জি আচ্ছা আচ্ছা, তারপরে দেখো একটা অঙ্ক, সেটা হচ্ছে 5 নম্বরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে এ এত দেওয়া আছে, এফ অফ এক্স এর মান এত, তাহলে এফ অফ এ কত হবে বলো তো এখানে? এ স্কোয়ার এক্স এর প্লাস জায়গায় এ বসবে না, জি এ স্কোয়ার প্লাস 3a। 3a, তাই তো? জি বুঝছো এটা? জি আচ্ছা, তাহলে একইভাবে আমাদের কি করতে হবে এ স্কোয়ারটা বের করবা, আবার এ স্কোয়ার বের করার পরে তুমি এখানে এ স্কোয়ার আর 3a আগে যেভাবে করছো একইভাবে করলে এটা বের আসবে। যেটা দেখো এখানে করা আছে এই এ স্কোয়ার প্লাস 3a আর হচ্ছে কত আই আছে। তা আই মানে কি, এটা হচ্ছে আই মানে হচ্ছে তোমার এই যে একক ম্যাট্রিক্স যেটা 1 0 0 0 1 0 আর 0 0 হচ্ছে কত 1, দিয়ে যোগ বিয়োগ করলে এটা বের আসবে। আচ্ছা, এটা করলাম হচ্ছে আমরা 5 নম্বর। দেখো এখানে 4 নম্বরও যেটা আছে এটা এ দেওয়া আছে, এটাও একই ধরনের অঙ্ক। এই যে এটা এ দেওয়া আর এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এ বের করতে হবে, তাহলে এ স্কোয়ার প্রথমে বের করলে এটা, তারপরে এই মান বসাই দিবা, দিয়ে এটা ক্যালকুলেশন করলে তোমার এটা বেড়ে আসবে।
ঠিক আছে? জি যেহেতু একই টাইপের অঙ্ক এটা। বুঝছো কিনা? জি আচ্ছা। আচ্ছা তারপরে আর যেগুলো ওই যে প্রথম দিকে যেগুলো ছিল যে ১, ২, ৩ মানে ৪ এর ওইগুলোতে প্রথমেই ওটা বোঝানো হয়েছে। তাহলে ৪ দাগের এই যে ১১টা না ১২টা অঙ্ক আছে এগুলো সবগুলো এখানে আমি করে দেওয়া আছে বুঝাই দিলাম। আর এগুলো বই কিনে তুমি একটু ওই প্রথম দিয়ে বুঝায় দেওয়া আছে। ওইটা দেখে ওইগুলো উঠায় ফেলাবা। যদি ওতে সমস্যা হয় তাহলে পরের ক্লাসে বলো, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো। আর যারা আছে তাদের একটু জয়েন করার মানে বলো যে স্যার জয়েন করার কথা বলছে। জি হুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ? আচ্ছা